প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো পটেটো সমোচা। এই সমোচা তৈরি করা খুবই সহজ, উপরে ক্রিস্পি ও ভেতরে আলুর পুরে ঠাসা। খেতে অসম্ভব মজার হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি বানাতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান দিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই সমোসা তত বেশি খাস্তা আর পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুট করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা কোনোভাবেই নরম করা যাবে না। একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিতে হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়েছে। এবার আমি ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সমোসার পুর বানানোর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এখানে হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে জিরাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়েছে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে পুরোপুরি ম্যাশ করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচ গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন চাট মশলা, হাফ টি স্পুন জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার পুর রান্না হয়েছে। এখন আমি পুরগুলো একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব। ডোটাকে সময় নিয়ে মথে নিতে হবে। ডোটাকে আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে এভাবে লম্বা রুলের মতো করে নেব। এখন একটি ছুরি দিয়ে 3টি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এভাবে গোল বলের মতো করে নেব। সবগুলো লেচি আমি গোল বলের মতো করে নিয়েছি। এবার একটি লেচি বোর্ডের ওপর রেখে বাকি 2টো লেচি মিক্সিং বলে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এবার এই লেচির ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলা বা মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে রেখে রুটিটা বেলে নিতে হবে। এই তো আমি রুটিটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা পুরুত্ব রেখে রুটিটা বেলে নিয়েছি। রুটি গোল করার জন্য উপরে একটি প্লেট বসিয়ে 4 পাশ এভাবে ছুরি দিয়ে কেটে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি।
এবার একটি পিৎজা কাটার দিয়ে এভাবে আড়াআড়ি করে 6 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটি করতে পারেন। দেখুন 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রতিটি শীটের ওপর আমি পরিমাণ মতো পুর বসিয়ে দিচ্ছি। এবার শীটের এক পাশে আমি এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে কোনাকুনি করে সিল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এর ভেতরে আলুর পুর দিয়ে দিচ্ছি। এর ভেতরে সাইডে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটু চেপে সিল করে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। এর ওপর হালকা করে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। কোনাগুলোকে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি সমোসা তৈরি হয়েছে। আপনাদের বোঝা সুবিধার জন্য আরও একটি সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। 2 কাপ ময়দা ও 2টো আলু দিয়ে ভীষণ মজাদার এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো আমার আরও একটি সমোসা তৈরি হয়েছে। একইভাবে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এবার সমোসাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার সমোসাগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলে একে একে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। এই সময়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সমোসাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর সমোসাগুলোকে আমি উল্টে দিচ্ছি। সমোসাগুলো ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমোসাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও ভীষণ মজার আর ক্রিস্পি হয়। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই সমোসাটি বানিয়ে দিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি পছন্দ করবে। একটি সমোসা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপরে ক্রিস্পি আর ভেতরটা আলুর পুরে ঠাসা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।